2026 সালে মমতা ফের ক্ষমতা এলে বঙ্গে তালিবানি শাসন চালু হবে, দাবি অর্জুন সিংয়ের। 2026 সালে মমতা ব্যানার্জি ফের ক্ষমতা এলে বঙ্গে তালিবানি শাসন চালু হবে। বৃহস্পতিবার জগদ্দলের মসজিদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এমনটাই দাবি করলেন। এদিন তিনি বলেন, বাংলায় তালিবানি শাসন শুরু হয়ে গিয়েছে, স্বৈরশাসন লাগু হয়েছে। তার দাবি, 2026 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা এলে বাংলায় অফিসিয়ালি স্বৈরশাসন লাগু হয়ে যাবে। শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা নতুন বাংলাদেশে হতে চলেছে, যার প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন মমতা ব্যানার্জি। বাংলায় তালিবানি শাসন শুরু হয়েছে, শরিয়া কানুন লাগু হয়ে গেছে। এবার এই শরিয়া কানুন লাগুতে এই ধরনের কোনো ঘটনাকে আপনি খারাপ বলবেন না, খারাপ বললে আপনার উপরে মামলা হতে পারে। শরিয়া কানুন এখানে লাগু হয়ে গেছে। এখন যারা ভোট দিচ্ছেন, যারা কিছু লোক 1000 টাকা নিয়ে ভোট দিচ্ছেন, কিছু লোক পুকুর ভরাট করার জন্য ভোট দিচ্ছেন, ওয়েট করুন। 2026-এ যদি মমতা ব্যানার্জি শাসনে চলে আসে, এখানে শরিয়া কানুন অফিসিয়ালি লাগু হবে। এখানে ভারতবর্ষে তিরঙ্গাটাকে সরিয়ে ওখানে একটা নতুন তিরঙ্গা, নতুন একটা ঝান্ডা এখানে লাগানো হবে। তখন দিল্লিও বসে বসে দেখবে। আর বাংলায় মানুষ যে বহু লড়াই করার পরে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি উনি লড়াই করে বাঁচিয়ে নিয়েছিলেন পশ্চিমবাংলাকে। সেই পশ্চিমবাংলা আবার ওই নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে, যার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার জন্য অপেক্ষা করুন। কিন্তু বাংলার মানুষ তো নিজেকে অনেকটা সারা ভারতবর্ষে পৃথিবী মানুষকে নিজেকে উপরে ভাবেন। তাহলে যারা উপরে ভাবেন তারা ওয়েট করুন। 26 সাল যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় চলে আসেন, আপনি নিশ্চিত থাকুন এখানে কিন্তু তালিবানি শাসন, শরিয়া কানুন লাগু হয়ে যাবে। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তার কটাক্ষ, অবৈধ ধান্দার ভাগবটোয়ারা নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে লড়াই চলছে। তার দাবি, 1000 টাকার বিনিময়ে যেই রাজ্যের মানুষ বিক্রি হয়ে যাচ্ছেন, সেই রাজ্যে এসব তো হবেই। প্রাক্তন সাংসদের আরও দাবি, কেন্দ্রে 355 কিংবা 356 ধারা লাগু না করলে বাংলার মানুষ বাঁচবে না। ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল যেখানে হচ্ছে, কে কত ভাগ নেবে, কে পুকুর ভরাটে ডান দিক থেকে পয়সা কে নেবে, বাঁ দিকের পয়সা কে নেবে, এই নিয়ে লড়াই চলছে। দল না থেকে ব্যবস্থা নিতে হবে। পৌরপ্রধানের বসে রোগ নেই, আমি যতটুকু বুঝতে পারি কারো বসে রোগ নেই, আউট অফ বিয়ন্ড দ্য কন্ট্রোল। এবং পুলিশ গুন্ডা যখন এক হয়ে যায়, ভদ্রলোককে বাড়িতে বসে যাওয়া উচিত, আর নাহলে বিদ্রোহ করা উচিত। কিন্তু বিদ্রোহ করবে না। ভোটের সময় তারা 1000 টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে। যে রাজ্যের মানুষ 1000 টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে, সেই রাজ্যে এইসব হবে, এইসব হবে। আমরা রাজনীতি কর্মী আছি, আমরা রাজনৈতিকভাবে প্রতিবাদ করব, বিরোধিতা করব। কিন্তু এখানে আমি মনে করি কেন্দ্রকে ইমিডিয়েট 356, 355 টাকা ইমপ্লিমেন্ট করা দরকার আছে। যদি না হয় এখানকার মানুষ বাঁচবে না।